এই আরাফার সিয়াম সম্পর্কে এমন কিছু তথ্য দিব, হয়তো আপনি তা পূর্বে কখনো শুনেননি। আসুন জেনে নিন। প্রিয় ভাই আমার, আমাদের সাধারণ জ্ঞানে এটাই বলে বা স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝতে পারি যে মানুষ যদি জীবিত না থাকে তাহলে তার আমলনামা ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। যদি তার আমলনামায় গুনাহ নাই লেখা হয় তাহলে কিভাবে তার গুনাহ মাফ করা হবে? পরবর্তী 1 বছরের, ভবিষ্যতের 1 বছরের গুনাহ যে মাফ করা হবে, এটা কিভাবে যদি সে জীবিতই না থাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الرسول الكريم صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم। وقال الشاعر باللغة الأردية محمد की जिस दिल में उल्फत ना होगी, मुहम्मद की जिस दिल में उल्फत ना होगी, समझ लो उसकी किस्मत में जन्नत ना होगी। উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এই আরবি জুলহাজ মাসে 9 তারিখে আরাফা যে সিয়াম, সেই সিয়ামের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা উল্লেখ রয়েছে পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা নম্বর 33, সূরার নাম সূরাতুল আহজাব এবং আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব প্রিয় ভাই আমার, যেহেতু আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো আমাদের জন্য উত্তম আদর্শ, তাই আসুন আমরা জেনে নিই যে এই আরবি জুলহাজ মাসে আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কি উত্তম আদর্শ ছেড়ে গেছেন, যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম, হাদিস নম্বর 2636 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিনের সিয়াম আমি আল্লাহর উপর আশা রাখি যে আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় ভাই আমার, অতএব আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আরাফার সিয়াম পালন করে তাহলে তার এত বড় ফজিলত যে তার পূর্বের এবং পরের সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই আরাফার সিয়াম সম্পর্কে এমন কিছু তথ্য দিব, হয়তো আপনি তা পূর্বে কখনো শুনেননি। আসুন জেনে নিন। প্রিয় ভাই আমার, আমাদের সাধারণ জ্ঞানে এটাই বলে বা স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝতে পারি যে মানুষ যদি জীবিত না থাকে তাহলে তার আমলনামা ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। তাহলে যদি তার আমলনামায় গুনাহ নাই লেখা হয় তাহলে কিভাবে তার গুনাহ মাফ করা হবে? পরবর্তী 1 বছরের, ভবিষ্যতের 1 বছরের গুনাহ যে মাফ করা হবে, এটা কিভাবে যদি সে জীবিতই না থাকে? তাই এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে ইযাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আরাফার সিয়াম পালন করেন তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের হায়াত বাড়িয়ে দেবেন, আরো 1 বছর সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন, আরাফার সিয়ামের এত বড় ফজিলত যে সম্পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। মনে রাখবেন, এই গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। কেননা কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে যে তওবা করা। অতএব 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং 1 বছরের হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তাই আসুন, এত বড় ফজিলত থেকে আমরা কেউ বঞ্চিত হব না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই আরাফার দিনের সিয়াম পালন করার তৌফিক দাও এবং এই আরাফার যে এত বড় ফজিলত, এই ফজিলত থেকে আমাদের বঞ্চিত করো না। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।